সাকিব হচ্ছে বাংলাদেশের সম্পদ। সরকারের উচিত, প্রশাসনের উচিত সাকিবকে অবশ্যই প্রশাসনিক কোনো সাপোর্ট দেওয়া, সব সময়ের জন্য বডিগার্ড নিয়োগ দেয়। আপু কেমন ছিল? ভালো ছিল, মানে একের পর এক টুইস্ট ছিল, অনেক সুন্দর ছিল। কার অ্যাক্টিং বেশি ভালো ছিল? সাকিবের অ্যাক্টিং তো অবশ্যই ভালো ছিল, তারপর সিয়াম ছিল, নিশু ছিল। কেমন ছিল আপু, কেমন ছিল? অসাধারণ ছিল, ফিনিশিং অসাধারণ, ফিনিশিং ভালো ছিল। আমরা এখন পর্যন্ত টিকিট পাই নাই। আমরা এখানে যা লোকজন দেখতেছেন ওনারা কিন্তু প্রায় অধিকাংশ লোকে 8টা বাজে আসছে মুভি দেখার জন্য। 8টা থেকে বলা হয়েছে 12টা বাজে শো চলবে, কখন বাজে 11টা। ওনারা কিছুক্ষণ আগে বলছে যে 3টা বাজে শো চলবে, 12টা বাজে শো চলবে না। তো এই লোকজনগুলো যে আসছে 12টার শো দেখার জন্য, সবারই কিন্তু কাজকাম আছে, কাজকাম ফালাই রেখা এখানে মুভি দেখার জন্য আসছে। ওনারা 12টা থেকে 3টা বাজে শো নিয়ে গেছে, এটা অবশ্যই ওনাদের একটা সেন্টিগেট। এখন যদি এই বিষয়টা নিয়ে যদি এখানে কোনো ধরনের মারামারি অথবা খারাপ সিচুয়েশন তৈরি হয়, এটার জন্য অবশ্যই হল মালিক দায়ী থাকবে। আপনারা শুনতে পেলেন, তিনারা টিকিটের জন্য কিন্তু অনেক কষ্ট করেছে। ভাই, টিকিটের জন্য কি পরিমাণ পরিশ্রম হয়েছে? ভাই প্রচুর, অনেক। সকাল 10টা বাজে আসছিলাম, এখন মাত্র টিকিট নিয়ে আসছি উপরে। প্রচুর ভিড়। ভাই, টিকিট কাটতে কি পরিমাণ কষ্ট হয়েছে আপনার? বাংলাদেশ সাকিব খান নাম্বার 1 ইন্টারন্যাশনাল, আমরা তো ইন্টারন্যাশনাল নাম্বার 1 সাকিব খান। ওনাটা ডায়লগ হবে। ইয়েস, নাম্বার 1 সাকিব খান। সুপার মুভি, কেমন ছিল ভাই? সুপার অসাধারণ মুভি। আমরা কখনো বাংলাদেশবাসী আশা করি নাই যে এমন একটা মুভি বাংলাদেশ পাবে। সাকিব খান বস, এমন মানুষ আমরা হয়তো হারালে পাবো না সহজে। থ্যাঙ্কস এ লট। থ্যাংক ইউ।